আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয়, একদিন পরেই যে কারণে মার্কেটে পরিবর্তন, দেখেন একদিন পরেই মার্কেটে একটা পরিবর্তন, আমূল কয়েকটা বিষয় পরিবর্তন এসেছে। আগে কি পরিবর্তন এসেছে সেটা বলি। গতকালকে আমরা দেখেছি 31টা কোম্পানি মাত্র পজিটিভ ছিল। আজকে আমরা দেখলাম সেখানে 171টা কোম্পানি পজিটিভ। এটা একটা বড় পরিবর্তন, একদিনের ব্যবধানে বড় একটা পরিবর্তন। আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে গতকালকের যে প্যানিকটা ছিল বা এটা সম্পূর্ণ সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করছে, এই সুযোগ কাজে লাগিয়ে কেউ বিনিয়োগকারীদের শেয়ার নেয়ার জন্য একটা প্যানিক দিয়েছে। আজকে কিন্তু একটা পরিবর্তন আমরা দেখেছি। প্রথম পরিবর্তন যেটা আমি বললাম যে 171টা কোম্পানি আজকে পজিটিভ ছিল। অন্যদিকে আরও একটা পরিবর্তন, এই পরিবর্তনটা বেশি কার্যকারী মার্কেটের জন্য, সেটা হলো মার্কেটের লেনদেন। আপনি যদি দেখেন লেনদেনটা 538 কোটি টাকা লেনদেন, যেখানে গতকালকে 367 কোটি টাকা লেনদেন ছিল, সেখানে আজকে 500 কোটি টাকার উপরে লেনদেন। এই পরিবর্তনটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি আশ্চর্যজনক আমি বলবো। কারণ কি, একটা বিষয় স্পষ্ট যে গতকালকে যেটা হয়েছিল ওইটা সম্পূর্ণ প্যানিক করা ছিল। আজকেও কিন্তু সেমভাবে আপনার মার্কেটে একটা প্যানিক করা হয়েছিল শুরুর দিকে, বা কিছুক্ষণ পরেই একটা প্যানিক করা মার্কেটে হয়েছিল এবং তখন সকলে মনে করেছিল হয়তো আজকেও মার্কেট ওই রকম পড়ে যাবে। এরপরে যখন মার্কেট আপ ডাউন করে, সেখানেও কিন্তু অনেক বিনিয়োগকারী, অনেক সাধারণ বিনিয়োগকারী সেখানেও কিন্তু তারা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করেছে, যে কারণে এইখানেও শেয়ার মার্কেটকে আপ ডাউন করে কিন্তু শেয়ার নেওয়ার একটা প্রতিযোগিতা ছিল। কিছুটা আপ হলে মানুষ বিক্রি করার চেষ্টা করেছে, মনে করেছে আবার নিচের দিকে নেমে আসবে, এই জন্য কিন্তু বিক্রি করার, শেয়ার সেল করার প্রবণতা বেশি ছিল। অন্যদিকে যারা এখন কিনবে তারা তো গতকালকেও কেনার জন্য রেডি ছিল, আজকেও রেডি, এই জন্য লেনদেনটা বেশি হয়েছে। দেখেন মার্কেট হঠাৎ পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে মার্কেট যেখানে পড়েছে, যে কারণ আমি বলতে যাচ্ছি, মার্কেট যেখানে পড়েছে এইখান থেকে কিন্তু মার্কেট আর খুব বেশি পড়ার জায়গা নেই। অতএব যারা স্মার্ট ইনভেস্টর, যারা আপনার মার্কেট মেকার, তারা কিন্তু এইখানেই বা এর আশেপাশে একটু ডাউন করে একটু আপ করে তারা কিন্তু এইখানেই শেয়ার নেওয়ার চেষ্টা করবে এবং এইখানে সর্বোচ্চ প্যানিক বিনিয়োগকারীদের দিচ্ছে। আমি মনে করি আর যে দিবে না এরকম কোনো কথা না, আরও দিতে পারে। আরও মার্কেট আপ ডাউন করে একটু প্লাস মাইনাস করেও কিন্তু প্যানিক দিয়ে এইখানে তারা কিন্তু শেয়ার নেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু একটু মার্কেটে পরিবর্তন হয়েছে। মার্কেটটা গতকালকে একেবারে মাইনাস ছিল, অনেক ডাউন ছিল, সব শেয়ার নেগেটিভ ছিল। আজকে সেইখান থেকে অনেক শেয়ার পজিটিভ করে মার্কেটকে একটু পরিবর্তন করে ভালো জায়গায় রেখে মাইনাস অনেকটা কমিয়ে মাত্র 4 মাইনাস ছিল, এইটা ধর্তব্য না, বা একটু ভালো জায়গায় রেখে বা শেয়ারগুলোকে একটু আপে নিয়ে তারা শেয়ার কেনার চেষ্টা করেছে। তার মানে এখন পরিবর্তন যেটাই হবে, আমি মনে করি যে একটা গোষ্ঠী তারা মানে যারাই হোক, যে সকল শেয়ার কম দামে কিনতে চায়, কম দামে কেনার জন্য মার্কেটে একটা পরিবর্তন কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং এইখানে এইটা সাধারণ ইনভেস্টররা পারেনি। আপনি যদি আমাকে 1000বারও চেষ্টা করেন যে আজকে যে পজিটিভ হলো মার্কেট, হুট করে 367 কোটি টাকাতে 538 কোটি টাকা লেনদেন হলো, এটা সাধারণ বিনিয়োগকারীরা করেছে না, বরঞ্চ সাধারণ বিনিয়োগকারীরা ট্রেড আওয়ারের মধ্যে অনেকবার প্যানিক হয়েছে, অনেকবার তারা মানে আপনার হেজিটেশনের মধ্যে ছিল যে মার্কেট কি হবে, গতকালকের মতন পড়বে নাকি উঠবে, এরকম একটা হেজিটেশনে অনেকে কিন্তু তখন একটু উঠছে, অনেকে শেয়ার কিন্তু ওইখানে বিক্রি করার যে চেষ্টা এইটা করেছে, যে সেই জায়গা থেকে লেনদেনটা বেশি হয়েছে। মার্কেটেও কিন্তু তারা একটু বাড়িয়ে শেয়ার কেনার চেষ্টার জায়গা থেকে মার্কেটেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। অতএব এইখানে আমাদের প্যানিক হওয়া যাবে না, কোনোভাবেই প্যানিক হওয়া যাবে না। ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমি মনে করি এইখান থেকে মার্কেট একটা ভালো টার্ন নেওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।